নমস্কার সবাইকে। আমি সুস্মিতা, সুমিসিবি লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই তেলাকুচা পাতা ভর্তা করে আপনাদের দেখাবো। তো প্রথমেই আমার এই ছোট একটা গোটা পেঁয়াজ লাগবে, আর 5-7 টুকরো রসুন লাগবে, আর 5টা শুকনো লঙ্কা লাগবে। তো প্রথমে আমি এই শাকগুলোকে সেদ্ধ করে নেব, জল দেব না একদমই। জল এই শাক থেকে যা বেরোবে তাতেই হয়ে যাবে। তো শাকগুলো আমার মোটামুটি সেদ্ধ করা কমপ্লিট। আপনারা আপনাদের ঝাল অনুসারে কিন্তু লঙ্কাগুলো দেবেন। তো লঙ্কাগুলোকে ভালোভাবে ভেজে নেব আমি তেলে। লঙ্কাগুলো প্রায় ভাজা কমপ্লিট। এখন লঙ্কাগুলো আমি তুলে নেব, আর এখন সবগুলোকে একটা একটা করে শিলনোড়ায় বেটে নেব। তো প্রথমেই আমি এই লঙ্কাগুলোকে ভালোভাবে একটু বেটে নিলাম, যাতে বাটতে পরে অসুবিধে না হয়। তারপর এই রসুনগুলোকে দিয়ে দিলাম থেতো করে, তারপর বেটে নেব। তো আমার রসুন বাটা কমপ্লিট। এবার দিয়ে দিব আমি এই পেঁয়াজের টুকরোগুলো। তো পেঁয়াজগুলো একটা গোটা আছে ছোট। তো আপনারা যতটুকু পরিমাণে যতটুকু লাগবে ততটুকুই দেবেন। তো তারপরে এই শাক পাতাগুলো ভালোভাবে বেটে নেব, যাতে বড় বড় দানা না থেকে যায়। আমার এই পাতাগুলো বাটা হয়ে গেল। এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এই শাকের পাতা বাটার মধ্যে। তো আমার মিক্স করা প্রায় কমপ্লিট। তো কেমন হয়েছে এই শাক বাটা আপনাদের, আপনারা বাড়িতে ট্রাই করে অবশ্যই জানাবেন। আর আপনাদের এলাকায় এই তেলাকুচো পাতাকে কী বলে ডাকে আপনারা বলবেন। ধন্যবাদ।